নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ সবার আগেই পাকুমের খাবারটা বসিয়ে দিয়েছি। ওর খাবারটা হয়ে গেলে নিশ্চিন্তে ও যখনই কাঁদবে তখনই ওকে খাইয়ে দিতে পারবো। তারপরে আমি প্রতিদিনের মতো সবজির বাক্সটা নিয়ে বসেছি। সবজির বাক্সটা না দেখলে ঠিক আমার প্ল্যান আসে না যে কি রান্না করব। কাল রান্না করতে গিয়ে যা ভোগান্তি হয়েছে, তাই আজকে দুটো কুকার একসাথে নিয়ে এসেছি। একসাথে দুটো কুকারে রান্না করলে আরও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে তো কুকারে ডাল বসিয়ে দিয়েছি, তারপরে আমটাও কেটে নিয়েছি। ডালটা হয়ে গেলে আম বসাবো, আর তারপরে এই যে আলমপুরের ডাঁটা এনেছে, এই ডাঁটাটাও ভাপিয়ে রান্না করে নেব। খুব একটা দেরি আশা করি আজকে আর হবে না। আর আজকের আমাদের ভাতটাও তাড়াতাড়ি করে নেব। কি বলুন তো, এই গরমের সময় দুপুরে খেতে বসে যদি ভাত খুব গরম থাকে, খেতে খুব কষ্ট হয়। এখন আমার পুরো ব্লগটাই হয় রান্নাঘর জুড়ে। আসলে সারাদিন আমি সেরকম অন্য কোনো কাজে টাইম দিতে পারি না, রান্নাটাই মন দিয়ে করি। আর মামনি থাকলে কি হয়, মামনি রান্না করে, আমি টুকটুক করে মামনিকে হেল্প করি আর পাকুমকে নিয়ে সময় কাটাই। এই যা তেল যে ফুরিয়ে এসেছে, বাবাকে আমি বলতেই ভুলে গেছি। রান্না করতে গিয়ে দেখছি ক্যানে আর একটুও তেল নেই। দাঁড়ান, পাশেই জেঠিমার দোকান, টাকাটা নিই। আপাতত যেটুকু দরকার নিয়ে আসি, তারপরে বাবা আবার বেশি করে এনে দেবে। জানেন তো, পাকুম আগে দাদুর সাথে যখন বিকালে ঘুরতে আসতো, ওই জেঠি ঠাম্মির দোকান থেকে কিছু না কিছু একটা নিয়ে বাড়ি যেত। এখন তো পাকুম ওগুলো খেতে পারবে না, তাই এগুলো আমাদের পেটেই এখন যাচ্ছে। জানেন তো, গতদিন রাতে পাকুম ঘুমিয়ে যাওয়ার পর আমি ওর পাশ থেকে উঠে গিয়ে সাইডে বসে মোবাইলে ভিডিওটা এডিট করছিলাম। ও না চোখ বন্ধ করেই আমাকে পাশে খুঁজছিল। যখন পেল না, ও মা চোখ বন্ধ করেই হামা দিতে দিতে ঠিক আমার কাছে চলে এলো। এবারে সত্যি কি সবাই যেটা বলে এটা ঠিক, যে বাচ্চারা মায়ের গন্ধ চেনে? নয়তো পাকুম কি করে চোখ বন্ধ করে আমার কাছে চলে এলো? এই প্রশ্নটা আমার মাথার মধ্যে খুব ঘুরছে। আচ্ছা, যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমায় জানাবেন। তো এবার কিন্তু আমি আমার টেম্পারমেন্ট আবার হারাচ্ছি। এই কুকারটা সকাল থেকে এত জ্বালাচ্ছে, যতবার যাই বসাচ্ছি একবার সিটি পড়ছে না। ওদের ভাতটা বসালাম যে না অন্তত ভাতটা হোক, একবার হয়ে যাওয়ার পর কি দেখছি চালটা মানে এখনো শক্ত, আবার আমাকে একে চাপাতে হলো। এর মানে হাওয়া রাখছেই না, সব বের করে দিচ্ছে। সেম এই কুকারটাও তাই করছে, কিচ্ছুতে কিছু কাজ হচ্ছে না। এখনও প্রায় 12:30 বেজে 11:30 বাজছে, আমি কিচ্ছু করতে পারিনি। তাহলে এবার বলুন রাগটা কোনখানে যাবে? অনেক কষ্টে মাথাটা ঠান্ডা করে আবার কাজ শুরু করে দিলাম। গতদিন বাবা বাজার থেকে কাঁচা কলা এনেছিল। প্রথমে ভেবেছিলাম শুক্তো রান্না করব, তারপরে প্ল্যান চেঞ্জ করে কাঁচা কলার কোপ্তা রান্না করব বলে কাঁচা কলাটা সিদ্ধ করে নিলাম। আর এই দেখুন না, হাঁড়ির মতো এখন কুকারেও আমাকে আটার তাবলা দিতে হচ্ছে। বাবা আসলেই আগে কুকার দুটোকে ডাক্তারখানায় নিয়ে যেতে বলবো, না হলে কোনো কাজই এগোচ্ছে না। যেটা আমার 2 ঘন্টার রান্না, সেখানে আমার 3.5 ঘন্টা লেগে যাচ্ছে। দাঁড়ান, কাঁচা কলাটা ভালো করে মেখে নিই। কাঁচা কলার সাথে একটা ছোট্ট আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। আর সাথেই মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, পেঁয়াজ কুচি, লবণ, অল্প একটু বেসন আর ওই বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। জানেন তো, গতকাল থেকে পাকুমটা না ঠিকঠাক করে খেতে চাইছে না। ওই 2-1 চামচ খাচ্ছে, দিয়ে তারপর থেকে না না করছে। আর ওকে জোরও করছি না, কি জানি গরমে হয়তো ওরও খেতে খুব একটা ভালো লাগছে না। ও যদি ঠিকঠাক করে না খায় তাতেও মনটা কেমন অস্বস্তি করে, আবার ওকে জোর করে খাওয়াতেও ভালো লাগে না। কাল রাতে কি হয়েছে জানেন? মোটামুটি পাকুম 11:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিল। ব্যাস, তারপর আর ঘুমাবে কেন, সারাক্ষণ খেলা করে গেল। যতবার ঘুম পাড়াতে চাইলাম ততবার খেলা করতে শুরু করলো। তারপরে ওই 2:30টার সময় ও ঘুমালো, আর আমার ঘুম আসতে আসতে প্রায় 4:30। রান্নাঘরটা না প্রচুর তেলচিটে হয়ে গেছিলো। আর যেটুকু রান্না বাকি আছে সেটুকু হতে হতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে। এই যে কারিটাতে জল ঢেলে দিলাম মশলা কষিয়ে। আর আজকের আমার রান্না করতে করতে এই দেখুন 1:10 বাজে, এখনও ঝোল ফোটেনি। ঝোলটা ফুটলে আমি তারপরে বড়া কাটা দেবো। ততক্ষণে আমি জায়গায় একটু গা ধুয়ে আসি, সেই সুযোগে আমার গাটাও ধোয়া হয়ে যাবে। আর বাবা না চলে আসে, বাবা আসলে আমি আজকে খেতে দেবো কী করে, এটাই হচ্ছে বড় চিন্তা আমার এখন। জানেন তো, রান্না সেরে স্নান করে পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই এই দুদিনটা সকালে স্নান করে আমি পুজো সারি, তারপরে রান্না করা হয়ে গেলে আবার একবার গিয়ে স্নান করি।
আর পাকুমের স্নানের দায়িত্বটা মোটামুটিও দিদাকেই দিয়ে দিয়েছি। এই যে গা দিয়ে ভীষণ ফ্রেশ লাগছে। এবার দেখাই যে কি কি রান্না করেছি। কোপ্তা ঝোল থেকে কোপ্তাগুলো তুলে নিয়েছি, নাহলে গলে যাবে, পাই না। এই যে ঢেঁড়স সিদ্ধ করেছি। এই যে কোপ্তাগুলো, আর কই দাঁড়া, এই যে আমের ঝোল, এই যে ডাঁটা চচ্চড়ি, আর ডাল আছে, আর এই যে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, ব্যাস শেষ। আর পাকুমের জন্য আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছি। ওর ভাতটা আমি মাকে দিয়ে তারপর ছাদে যাব করবে। জানেন তো আজ কি হয়েছে, সন্ধ্যের দিকে পাকুম একটু ঘুমিয়ে গেছিল। সেই সময় ওর দিদা পাকুমের হরে কৃষ্ণ ভিডিওটা দেখছিল, আর ও হরে কৃষ্ণ এই কথাটা কানে যাওয়াতেই ও ঘুম থেকে উঠেই হাততালি দিতে শুরু করেছে। তারপর নিজে ভিডিও দেখছে আর হাততালি দিচ্ছে। এমনিতেই গতকাল রাতে আমার ঘুম হয়নি, তার উপরে দুপুরে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু দস্যি বুড়িটা সারাটা দুপুর বদমাইশি করেছে। একটু কেউ কিছু করলেই এখন ম্যাম 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 করে আমাকে নালিশ করতে শিখে গেছে। সত্যি ভেবেই অবাক লাগে, এই কদিনে মেয়েটা কত কিছুই না শিখে গেল। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।